হোস্টেল স্টাইল ডিমের ঝোল, গরম গরম ভাত আর সাথে যদি হয় আলু দিয়ে ডিমের ঝোল, তাহলে ক্যা বাত। আমার সবসময়ের প্রিয়, সেটা হোস্টেল জীবনে হোক বা এখন বাড়িতে, এই আলু দিয়ে ডিমের ঝোল আমার সবসময় ভীষণ ভালো লাগে। তাই আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা নিয়ে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার হোস্টেলের একটা রান্না, আলু দিয়ে ডিমের ঝোল। যদি এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমি রান্নাটা করার জন্যে সবার আগে ডিম আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে এখানে পেঁয়াজটাকে কেটে নিলাম আর টমেটোটাকেও স্লাইস করে কেটে নিলাম। এরপর আদা রসুনটাকে ছিলে নিচ্ছি। হোস্টেল লাইফে তো আর মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়া থাকে না, তাই আমরা পুরো মশলাটাকেই তখন প্রিপেয়ার করতাম গ্রেটারের সাহায্যে। মানে গ্রেটারে এগুলোকে গ্রেট করে নেওয়া হতো, আদাটাকে আর রসুনটাকে, আর মাঝে মাঝে টমেটোটাকেও। তো এখানেও আমি যেহেতু হোস্টেল স্টাইলের বানাচ্ছি, তাই জন্যে এখানে আদা রসুনটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো এখানে রসুনটা ছিলে নিলাম আগে, ছেলার পরে তারপরে আমি আস্তে আস্তে এই দেখুন এখানে গ্রেট করে নিচ্ছি রসুন আর আদাটাকে। তো এখানে গ্রেট করার পরে আমি যখন সম্পূর্ণ আদা রসুনটা গ্রেট হয়ে যাবে, তখন আমি এখানে এই যে গ্রেট হয়ে গেছে, এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো, যেমনি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপরে জল মিশিয়ে একটা থকথকে পেস্ট বানিয়ে নেব। এরপর ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন একটু গরম হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, আমি দিয়ে দেবো ডিম আলুগুলোকে। ডিম আলুগুলো যখন ভালো মতন ভাজা হয়ে যাবে, তারপর আমি একে একে রান্নাটা প্রসেস করব। এখানে আমার ডিম আলুটা ভাজা হয়ে গেছে। এবারে সেম তেলটাতে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, আমি টমেটোগুলোকেও দিয়ে দেবো, আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এবারে সব কিছু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এটার থেকে একটুখানি তেল ছাড়বে, মানে একটু হাফ যখন এটা কষানো হবে, তখন এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি আলুগুলোকে ফার্স্টে অ্যাড করে দেবো। আলুগুলোকে অ্যাড করার পরে আলুগুলোকে ওই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে জল ঢেলে দেব। আর জল ঢেলে দেওয়ার পরে আমি ডিমগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে ভালো মতন ফুটিয়ে নেব। তো ডিমগুলোকে দিয়ে ঝোলটা যখন ফুটে যাবে ভালো মতন, তখন আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচি বা গরম মশলা ইউজ করতে পারেন। আমি এখানে দিইনি, কেন কি হোস্টেলে সব কিছু অ্যাভেলেবেল থাকতো না। তো দেখুন আমাদের হোস্টেল স্টাইল আলু দিয়ে ডিমের ঝোল রেডি হয়ে গেছে।